দুধ জাল দিচ্ছি। এখানে আমি পাটিসাপটা করব। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে কিছুটা নারকেল রেখে দিয়েছি, যেটা কন্ডাতে দেব বলে রেখে দিয়েছি। হয়তো দুধের পায়েস, চুষির পায়েস করলে তাতে একটু দিতে হয়, একটু খোলা পিঠে করলে তাতে দিতে হয়, তার জন্য। আর এটা দিয়ে কন্ডা করব। আর এই যে গুড়, কন্ডা করলে কি হয়, ওই গুড়টা দিয়ে এটাকে ভালো করে মাখাতে হয়। এখনই মাখাবো গুড়টা দিয়ে। গুড়টা দিয়ে আস্তে আস্তে নিয়ে চটকে চটকে মাখতে হয়। বেশি মিষ্টির দরকার নেই, মোটামুটি মিষ্টি হলেই হবে। আর এখানে দুধটা জাল দিচ্ছি, সেটা পাটিসাপটা যে বাটারটা গুলবো তার মধ্যে এই দুধটা দেবো। এই দেখো চালের গুঁড়ো করে নিয়েছি, এটা মিক্সিতে করেছি চালের গুঁড়োটা। আর এখানে একটু জল দিয়ে করেছি দলা মতো, এটা গুলবো বলে। আর এটা হচ্ছে মিক্সিতে করেছি, এটা রোদে শুকোলে একদম ঝরঝরে হয়ে যাবে। আমি সিদ্ধ চালই নিয়েছি, আপনারা আতপ চালও নিতে পারেন। এই যে আমার মিক্সি মেশিন, এতক্ষণ ধরে চাল গুঁড়ো করছিলাম, তাহলে এটা এখন বন্ধুরা মেখে ফেলি। এটা দেখুন কিভাবে আমি মাখছি, এইভাবে চটকে চটকেই এটাকে মাখতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এটা বসিয়ে দেব, বসিয়ে এটার কন্ডা করে নেব। যে পুরটা বানাবো, পাটিসাপটায় দেবো, সেই পুরটা বানিয়ে নেবো। এর মধ্যে আপনার ইচ্ছে করলেন খোয়া ক্ষীরও দিতে পারেন, বা একটু দুধ দিয়েও এই নারকেল কোড়াটা গুড় দিয়ে যে চটকেছি তার মধ্যে দিয়ে মাখতে পারেন। কিন্তু দুধ দিয়ে মাখলে সেটা আজকেই পুরোটা খরচ করে নিতে হবে। আর খোয়া ক্ষীরও দিতে পারেন, তাতে টেস্ট ভালো হয়। আমি আজকে শুধু নারকেল আর গুড় দিয়েই এটা করছি, পুরটা তৈরি করছি। এই পুরটাকে আমি ইচ্ছে করলে 7 দিনও রেখে দিতে পারি, কোনো নষ্ট হবে না, যেহেতু দুধ দিচ্ছি না। দেখুন কন্ডাটা বসিয়ে দিয়েছি, এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে। দুধটা ঠান্ডা না হলে আমি বাটারটা গুলতে পারবো না পাটিসাপটা পিঠের, সেজন্য দুধটাকে আগে জাল দিয়ে নিলাম। এবার কন্ডাটা করে নিচ্ছি। দেখুন এই কন্ডাটা নারকেলের করে ফেললাম, যে চটকে বসিয়ে দিলাম, এইরকম একটা কন্ডিশন এলো। এটা দেখতে পাচ্ছেন প্যাকেটটা, এটা ময়দা, আর এটা দুধ আরও রেখে দিয়েছি। জাল দিয়ে দেখে নেব কতটা লাগবে। দুধ জাল দেওয়া হয়েছে, দেখে নেব কতটা লাগে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্পূরটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা, ফ্লেভারটা সুন্দর আসবে। আমি যে নারকেলের এই যে পুরটা করেছি তার মধ্যেও আমি ওরকমভাবে একটা কর্পূর দিয়েছি। দিয়ে দেবো সামান্য নারকেল কোড়া, নারকেল কোড়া দিয়ে দিলাম। দেখুন 1 কৌটো ময়দা, এই যে দেবো 1 কৌটো এই যে চালের গুঁড়োটা রেখেছি, চালের গুঁড়ো। এটা আপনারা সম পরিমাণ দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়োটা 2 কৌটো দিয়ে 1 কৌটো ময়দা দিয়েও করতে পারেন, তাতেও আশা করি উঠবে, কোনো অসুবিধাই হবে না। সম পরিমাণ দিলে খুব ভালো ওঠে। আমি পুরোটাই প্রায় 2 কৌটো মতো হবে এটা দিয়ে দিলাম। 2 কৌটো দিয়েছি, আর একটু ময়দাও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিচ্ছি, কিছুটা পরিমাণ গুড়টা লাগে মিষ্টি হওয়ার জন্য। কতটা পরিমাণ লাগবে দেখি, গুড়টা দিয়ে দেবো। এইবার এটাকে আমি ভালো করে গুলবো, ভালো করে গুলবো। গোলাটা, পিটুলিটা হওয়াটাই বড় ব্যাপার, সেটাকে ঠিকঠাক করে গুলতে হবে। গুলে নিচ্ছি, গুলে নিয়ে তারপর আপনাদের আবার দেখাবো। দেখুন আমার কনসিস্টেন্সিটা পাতলা হয়ে গেছে, পিটুলিটা পাতলা হয়ে গেছে। সেই জন্য আমি আরও একটু গুঁড়ো নিয়ে এসেছি, যেটা আমি দিয়ে দেবো, দিয়ে ঘন করে নেব। এই যে বাটারটা করছি, বাটারটা পাতলা, আরও একটু ঘন করতে হবে। তাই পুরো এখানে যেটা আছে চালের গুঁড়োটা দিয়ে দেবো, দরকার হলে একটু ময়দাও দিয়ে দেবো। দেখুন আমার বাটারটা বেশি হয়ে গেছে, তাই ময়দাও দিয়েছি, একটু গুঁড়ো দিয়েছি। এবার এটাকে চটকে ঠিক করে নিচ্ছি পরিমাণটা। বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি ঘন হলেও হবে না, এইভাবেই এটা করতে হয়। দেখুন এটা আবার অতিরিক্ত ঘন হয়ে গেছে। এবার আমি একটু দুধ দিলেই এটা ঠিক হয়ে যাবে। আর জিভে দিয়ে দেখে নেবেন মিষ্টি হয়েছে কিনা, এইভাবে বাটারটা তৈরি করে নেবেন। আশা করি আমার এটা হয়ে গেছে। দেখুন বেশি পাতলাও না, বেশি ঘনও না, হয়ে গেছে। এবার আমি পিঠেটা তৈরি করব। আমি 1 হাতা দিয়েছি,
এটা বেশি ঘনত্ব হয়ে গেছে, এই জন্য আমি আবার একটু দুধ দিলাম। মিষ্টিটাও আপনারা ওভাবে দেখে নেবেন, যদি দেখেন যে মিষ্টিটা একটু কম হয়েছে তাহলে এই গোলাতে আবারও মিষ্টি দিয়ে নেবেন। জিভে এক ফোঁটা দিলেই আপনারা বুঝতে পেরে যাবেন। এই দেখুন, এটা এবার ওঠাবো, দেখবেন এই দেখেন উঠে যাচ্ছে সুন্দর করে। হয়ে গেল আমার পাটিসাপটা। এভাবে আপনারাও করে দেখবেন, আশা করি খেতে ভালোই হবে। এই যে এভাবে করে নিয়েছি, এভাবে আমি সবকটা পাটিসাপটা পরপর করে নেব। সামান্য তেল দিয়েছি কড়াইতে, এবার এই বাটারটা দিয়ে দেবো। যদি কখনো দেখেন বাটারটা ঘন লাগছে তাহলে আবার অল্প দুধ দিয়ে ওটাকে পাতলা করে নেব। এইটা কী করে বুঝবেন, যখন এরকমভাবে কড়াইটা নেড়ে নেড়ে এটা বানাতে যাবেন, যদি দেখেন যে না নড়ছে না, হচ্ছে না, ও যাচ্ছে না, তাহলেই বুঝবেন ব্যাপারটা ঘন হয়ে গেছে। এই হলো, এটা যখন ফুট দিয়ে উঠবে দেখবেন, তখন ভাববেন যে ও পিঠটা হয়ে গেছে। আঁচটাকে মিডিয়ামে রাখবেন, তাহলে পিঠাটা পুড়বে না, আস্তে আস্তে ভালো করে হবেও। এই দেখুন ফুটো ফুটো হচ্ছে ওর মধ্যে, মানে ওই পিঠটা ভালো করে শুকোচ্ছে। আবার খুব বেশি পুড়ে গেলেও আবার উল্টোবে না, মাঝামাঝি সিচুয়েশানে আসলেই চেষ্টা করবেন উল্টে দিতে। এই দেখেন উল্টে দিচ্ছি, এই দেখেন হয়ে গেল। এইভাবে আপনারা পাটিসাপটা পিঠে করবেন, খুব ইজি ব্যাপার, এমন কিচ্ছু ব্যাপার না। এভাবে প্রত্যেকটা আমি সবগুলো করে আবার আপনাদের দেখাবো। এই যে এক পিস হয়েছে, আর এক পিস হচ্ছে, হয়ে গেল, দেখেছেন তো? এইভাবেই করবেন। একটা কথা বলে দিই, দেখুন কড়াইটাতে তেল আছে, ওই যে আমি আর দেবো না। সবসময় যে তেল দিতে হবে এমন কিছু না, তেল দেবেন মাঝে মাঝে, আবার না দিলেও দেখবেন যে তেলটা ছিল কড়াইতে ওটাতেই হয়ে যাবে। এবার আমি এটাকে আবারও এরকমভাবে ডিমের অমলেট যেমন নেড়ে দেন সেভাবেই এটাকেও নেড়ে দিতে হবে। তারপরে দেখবেন ও পিঠটা হয়ে গেলে পরে এই পিঠে কেমন ফুটো ফুটো পড়েছে, তখনই আপনি পিঠেটা উল্টোনোর চেষ্টা করবেন। আর ওভেনের আঁচটা সবসময় মিডিয়ামে থাকবে। আমি দিলাম, পিঠটা হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন। দেখেন ওই পিঠটা কেমন যে হয়ে যাচ্ছে, শুকিয়েছে, এটা এই পিঠে দেখতে হয়ে যাচ্ছে। এই যে উল্টে নিচ্ছে। ময়দার পরিমাণ, চালের গুঁড়োর পরিমাণ ঠিকঠাক থাকলে এবং থিকনেসটা ঠিক থাকলে পাটিসাপটা উল্টাতে কোনো অসুবিধা হয় না। এই যে হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারাও করে নেবেন। পিঠে আমার কমপ্লিট, পুরো বাটি শেষ। এভাবে আপনারাও করে নেবেন এবং খেতে কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। পুরো পিঠে কমপ্লিট, এভাবে আপনারাও করবেন এবং খেতে কেমন হলো জানাতে ভুলবেন না।